বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকুলিয়ায় ৩.৫ বছর বয়সী শিশু নিখোঁজ হওয়ার পর বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয় যৌন নিপীড়নের শিকার হয়েছে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে আটক করে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। বলেন, ডিএনএ ঢাকায় পাঠানো হয়েছে, ফলাফল ১ মাস পরে জানা যাবে। একটা মেয়ে এরকম দর্শিতা হবে, এটা কখনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এইরকম ঘটনা একটার পর একটা ঘটছে, এটা খুবই দুঃখজনক। ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছি, এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে এটা রেয়ার কেস। বৃহস্পতিবার ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাকুলিয়া এলাকায়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। বিচার চাই, ওর ঠিকমতো শাস্তি হোক। আজকে করছে ওরা কালকে করবে, আমার আজকে করবে, মুখার এরকম কামটা বিচার চাই। একজন মরলে 10 জন শিক্ষা পাইব। ফাঁসি দেওয়া উচিত সাথে সাথে, কারণ ও যে কাম করছে এটা তো মানবিক কারবার না। আমাদের বাংলার মাটিতে এগুলো বিচার হচ্ছে না, এগুলো বিচার হলে আমরা খুশি হব। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। আমাদের 7 জন অ্যারেস্ট আছে এবং আপনারা জানেন যে সেখানে আমাদের যে পুলিশের কর্তৃপক্ষ যে বাধা দিয়েছে, দেখেছেন আমরা আমাদের প্রতি অনেক 30 থেকে 35 জন ফোর্স বিভিন্নভাবে আক্রান্তের শিকার হয়েছে। বাবা বাদী হয়ে মামলা করেছে। অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন ও হামলার ঘটনায়ও মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।